হয়নি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আমি রেকর্ডটা চালু করলাম। ভাইয়া ওকে। সাব অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট এটা কি ডিফারেন্ট প্রিপারেশন প্রসেস? কোশ্চেন ডিফেন্স বলতে বুঝলাম না আসলে আপনার কথাটা। মানে প্রিপারেশনের পদ্ধতিটা কি ডিফারেন্ট কিনা? না না, আসলে আগে ডিফেন্ট হতো বাট এখন কোনো ডিফেন্ট নেই। হুম। এখন অনেকেই হয়তো কিছুটা ডিফেন্ড করে বাট আসলে ওই দেখা যাচ্ছে যে ডিফেন্ড আসলে শুধুমাত্র গাজীপুর ডুয়েট গেটে গেলে আপনি ডিফেন্ড পাবেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনি ডিফেন্ড পাবেন না। কারণ ওখানে যারা পড়ায় তারা আসলে সাবের হয় রেজোনেন্স পড়ায় নাই অপটিমাম পড়ায়, ঠিক আছে? যে কোনো একটা বই ওরা শেষ করে দেয়, ঠিক আছে? দিন শেষে দেখা যাচ্ছে যে চাকরি বাকরি কোথাও হয় না। বুয়েটে পরীক্ষা দিতে গেলে ম্যাথ কমন পড়ে না, নেস্কোতে দিতে গেলে থিওরি কমন পড়ে না, ঠিক আছে? পরে শেষমেশ হচ্ছে ইংলিশ রাইটারের বই দিকে সাবেরাও ধাবিত হয়ে গেছে, ঠিক আছে? সো যে কারণে আসলে আমি আসলে ডিফেন্ট বলে আসলে কোনো কিছু খুঁজে পাই না। এখন এই যে আমরা যে টেসলা বইটা যে দেখতেছি, টেসলা ভলিউম ওয়ানের যে ইন্ডাকশন মোটরের যে ম্যাথগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি, এখানে সবগুলো ম্যাথই আসলে বিএল থ্রেজার হচ্ছে যে চ্যাপম্যানের যে তিনটা ম্যাথ করাইছি না, ওখান থেকে আসলে হুবহু কপি করা ম্যাথ। আমার কথা বুঝতে পারছেন? সো এটা কিন্তু সাবের বই। এই যে টেসলা ভলিউম ওয়ান, এটা কিন্তু সাবের বই, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টের বই। এটা মোটামুটি অ্যাডভান্স লেভেলের একটা বই। যারা সাবে পড়ে, সাবের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য অ্যাডভান্স লেভেলের বই। হুম। আপনার অ্যাডভান্স হচ্ছে ক্যাপাসিটর বা রেজোনেন্স বা অপটিমাম, এগুলো থেকে অ্যাডভান্স আর কি এই বইটা, ঠিক আছে? সো তাহলে আসলে আপনি ডিফেন্টটা খুঁজে পাচ্ছেন কোথায়? কোথাও ডিফেন্ট খুঁজে পান? পান না। সো যে কারণে আসলে আমি কোনো ডিফেন্ট খুঁজে পাই না, ঠিক আছে? সে আগের থেকে খুঁজে পাই না, এখন তো আরও পাই না। ওকে। আচ্ছা, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে। এটা হচ্ছে টাইপ ওয়ানের, হচ্ছে উনি হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করছে টাইপ ওয়ান। সো আমরা টাইপ ওয়ানের হচ্ছে ম্যাথটা একটু কেটে নিয়ে যাই, নিয়ে গিয়ে আসলে আমরা একটু দেখি যে আমরা আসলে সলিউশন করতে পারি কি না। টাইপ ওয়ান, এই ম্যাথটা কি আট পোল ইন্ডাকশন মোটর, এই ম্যাথটা কি আমাদের বিএল থ্রেজাতে কি আমরা এই ম্যাথটা করেছিলাম? মনে হয় কি? হুম। কারো মনে পড়ে এরকম ম্যাথ করেছিলাম কি না? মনে হয় না ভাইয়া। ওকে, ঠিক আছে। দেখেন, সো এখানে কি দেওয়া আছে? পি দেওয়া আছে, পি কত? 8 পোল, রাইট? 8 পোল, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 50 হার্টস ফ্রিকোয়েন্সি। হুম। এরপর শ্যাফট স্পিড, শ্যাফট স্পিড মানে কোন স্পিড? এনআর, এনআর কত? 35, 700, হ্যাঁ 735 আরপিএম দেওয়া আছে। হুম। ওকে ফাইন, আমার এই ডাটাগুলো দেওয়া আছে। এখন এক নম্বরে বলছে সিনকোনাস স্পিড বের করো। সিনকোনাস স্পিডের ফর্মুলাটা কি? এটা। সো আমার এখানে সব ভ্যালুগুলো দেওয়াই আছে। 8 পোল, 8 পোলের জন্য কত হয়? 500 আরপিএম হয়। ক্যালকুলেটর নিয়ে কেউ বসে নাই নাকি? 750 হয়। এই যে ম্যাথটা, এই ম্যাথটা কি আপনি পারলেন? পারছেন তো নাকি? ওকে। সো 2 নাম্বারটা কি বলছে? পার ইউনিট স্লিপ, অর্থাৎ স্লিপ বের করতে বলছে। স্লিপের ফর্মুলা কি? এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই কি? এনএস গুণন কত? 100। সো এনএসটা কত পাইলাম? 750। এনআরটা কত? কথা বলেন না কেন? বুঝলাম না কিছু, সবাই চুপচাপ। কেউ তো একজন রেসপন্স করেন, এরকমভাবে খালি মুখে ম্যাথ করা যায়? আচ্ছা, সেখানে স্লিপ কত হয়? 2%। ওকে ফাইন, 2%। এরপরে কি বলছে? 3 নাম্বারে কি বলছে? আচ্ছা সরি, এখানে 6%। পার, আচ্ছা পার ইউনিট স্লিপ, পার ইউনিট স্লিপ বলতে হচ্ছে আপনার এই 100%টা গুণন হবে না।
ঠিক আছে? পার ইউনিট স্লিপ মানে স্পিড এই 100%টা গুণন হবে না, এটা হচ্ছে শুধুমাত্র 0.02 হবে। ঠিক আছে, এটা ছিল 2 নাম্বার। যদি পার ইউনিট স্লিপ বের করতে হয় তাহলে সেক্ষেত্রে 100% গুণ হবে না, আর যদি স্লিপ বা পার্সেন্টেজ স্লিপ বলে সেক্ষেত্রে 100% গুণ হবে। ঠিক আছে, সো তাহলে 3 নাম্বার কি হবে? 0.02 গুণন হচ্ছে কত? 100%। সো কত হয়? সরি 100 কত হয়? এই যে 2%। ওকে, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে ডিফারেন্টটা বুঝতে পারছেন যে একটা হচ্ছে পার ইউনিট স্লিপ, পার ইউনিট স্লিপ বললে যেখানে হচ্ছে 100% গুণ হবে না, আর যদি পার্সেন্টেজ অফ স্লিপ বা শুধু স্লিপ বলে সেক্ষেত্রে কিন্তু 100% গুণ হবে। ওকে, এরপর কি বলছে? স্লিপ স্পিড। স্লিপ স্পিডটা কি? ns minus nr. সো স্লিপ স্পিড ইকুয়ালস টু কি? ns মাইনাস nr। nsটা কত? 750, nrটা কত? 35। কত হয়? 15। ঠিক আছে, এই বুঝতে পারছেন সবাই ম্যাথটা? জি ভাই। রায়ন ভাই? জি ভাই জি ভাই বুঝছি। ওকে, আমার কি নেটওয়ার্কের কোনো ইস্যু আছে? কথা তো না ক্লিয়ার? ঠিক আছে, ওকে, ঠিক সো আছে। আমরা এক্সাম্পল 2 নাম্বারটা দেখি। এক্সাম্পল 2 নাম্বারে কি বলেছে, একটু এক্সাম্পল 2 দেখি। ওকে, আচ্ছা, সো এখন আমরা এটা কিভাবে করতে পারি এটা দেখতে পাচ্ছি যে, আচ্ছা এখানে বলেই দিছে এটা হচ্ছে বিএল থ্রেজার হচ্ছে আপনার 34.3 নাম্বার ম্যাথ, তাই না? এখানে কিন্তু বলে দিছে। ওকে, আচ্ছা, সো আমাদের এই ম্যাথে কি কি ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো আমরা এখানে লিখি। এখানে পোল দেওয়া আছে 4 পোল, এরপর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। ভাইয়া গতদিনে মনে হয় এই প্রবলেমটা আমরা সলভ করেছি। এরকম। হ্যাঁ, গতদিন তো করেছি, এরপর আজকেও করা লাগতেছে, কি করার, লাইনের সাথে যুক্ত আছে। এখন কি বলছে? স্ট্যাটর এর রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড স্পিড বের করো। স্ট্যাটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড স্পিড বের করো, দ্যাট মিন্স কোনটা? সিঙ্ক্রোনাস স্পিড এনএস। ns কত? 4 পোল কত হয়? 1500 হয়। ওকে, এরপর 2 নম্বরে কি বলছে? স্লিপ 0.04, তখন রোটর স্পিড কত, অর্থাৎ এনআরটা চেয়েছে। এনআর সমান সমান কি? এনএস ইন্টু 1 মাইনাস এস। এনএসটা কত পাইছি? 1500। 1 মাইনাস এস কত? 0.04, রাইট? সো কত হয়? 1440। 1440। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 1440। 3 নম্বরে কি বলছে? যে যখন স্লিপ 0.3% তখন রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি কত? রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি, দ্যাট মিন্স কি এফ প্রাইম। এফ প্রাইম সমান সমান কত? এস গুণন এফ। এস কত বলছে? 0.03। 0.3 আর ফ্রিকোয়েন্সি কত? 50। এটা তো দেওয়াই আছে। কত হয়? 1.5। 1.5 1.5। ওকে, ফাইন। আচ্ছা, এরপর 4 নম্বরে কি বলছে? রোটর স্থির অবস্থায় রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি কত? রোটর স্থির অবস্থায়, রোটর যখন স্থির থাকে তখন স্লিপ কত? 1 স্লিপ 1 1। সো তাহলে 4 নম্বরে কি হবে? যে এফ প্রাইম ইকুয়ালস টু 1 গুণন কত? 50, রাইট? তাহলে কত হচ্ছে? 50 50 হার্টজ। হার্টজ। ওকে, সো এটাও শেষ। আচ্ছা, আপনারা একটু রেসপন্স করলে ম্যাথগুলো একটু দ্রুত শেষ করা যাবে আশা করি। আমরা এক্সাম্পল 3-এ দেখি, টাস্কের এক্সাম্পল 3।
সো এখানে কি কি ভ্যালু দেওয়া আছে? 4 পোল, ফ্রিকোয়েন্সি, রাইট? ওকে, এরপরে কি বের করতে বলছে? এনএস। এক নম্বরে কি বের করতে বলছে? এনএস। এনএস সমান সমান কি আমরা তো জানি, 4 পোল, তাহলে কত হচ্ছে? 1500, রাইট? এরপর 2 নম্বরে কি বলছে? রোটর স্পিড, এনআরটা বের করতে বলছে, সেম আগের ম্যাথই, ঠিক আছে? 1440। ওকে, এরপরে 3 নম্বরে কি বলছে? এত আরপিএম হলে রোটর ফ্রিকোয়েন্সি কত? 600 আরপিএম এ রোটর ফ্রিকোয়েন্সি কত? 600 আরপিএম এ রোটর ফ্রিকোয়েন্সি কত? সো এখানে কিন্তু 600 আরপিএম, এটা কিসের? এনআর। আর আপনার এনএস কত পাইছেন? 1500। তাহলে এখান থেকে আমরা রোটর ফ্রিকোয়েন্সি বের করার জন্য আমাদের স্লিপ বের করে নিতে হবে, রাইট? স্লিপ জি সমান ভাই। সমান কি? এনএস মাইনাস হচ্ছে NS এনআর ডিভাইডেড NS বাই এনএস। ওকে, কত হয়? 1500 মাইনাস 600 ডিভাইডেড বাই 600 কত হয়? 0.6 আচ্ছা, 0.6 হয়। ওকে ফাইন, 0.6। এই যে আমাদের স্লিপটা বের করে নিলাম। এখন হচ্ছে আমরা 0.6 গুণন 50 হার্টজ কত হয়? 30 30। 30 হার্স কি? 30 ওকে, সো আমরা ডিফারেন্টটা এখানে কি পাচ্ছি? এখানে বলে দিছে 600 আরপিএম হলে রোটর ফ্রিকোয়েন্সি কত, ঠিক আছে? সো এগুলোই কিন্তু ডিফারেন্ট, আর যে কারণে আসলে আসলে মূল বইয়ের পাশাপাশি আরও 2-1টা বইয়ের ম্যাথ আসলে আমাদেরকে একটু প্র্যাকটিস করে দেখতে হয়, ঠিক আছে, নিজেকে টেস্ট করার জন্য। তাহলে নতুন নতুন কিছু বিষয় আসে, কিছু নতুন নতুন কথা আসে। ম্যাথ একই, নিয়ম একই, বাট নতুন নতুন কিছু নিয়ম আসে, সেগুলো আসলে আমাদেরকে একটু যাচাই করতে হয় আর কি। ওকে, আচ্ছা। সো যে কারণে আমি বলি যে আপনারা অলওয়েজ টাইম বেশি বেশি একটু প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা ইজিভাবে বুঝতে পারবেন। সো আমাদের এক্সাম্পল ম্যাথ শেষ। এখন দেখতে পাচ্ছি টাস্ক অনে হচ্ছে আমাদের কিছু এক্সারসাইজ ম্যাথ আছে, সরি এক্সাম্পল 4ও আছে। এক্সাম্পল 4, ওকে, এক্সাম্পল 4টা আমরা নিয়ে নেই। সো এক্সাম্পল 4-এ দেখি কি কি আছে আর কি বের করতে বলছে। সো আশা করি এটা আমরা পারবো। এ পর্যন্ত আমরা যেভাবে করে আসলাম, কারণ এখানে হচ্ছে আমাদের অল্টারনেটর স্পিড দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের পিসিবি 21-এ এসেছিল, বা এই ম্যাথটা হচ্ছে টোটালি হচ্ছে ভিকে ম্যাথ আর মেশিনের ম্যাথ, ঠিক আছে? ভিকে ম্যাথ আর মেশিনের ম্যাথ। এটা কি করে দিতে হবে নাকি করে দিব? মানে মানে পারবেন না করে দিতে হবে? ওকে, করে দিয়ে দিন। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে পি দেওয়া আছে, পিটা হচ্ছে 12 পোল দেওয়া আছে এখানে, সরি অল্টারনেটরটা হচ্ছে 12 পোল দেওয়া আছে, বাট আমাদের ইন্ডাকশন মোটর এটা হচ্ছে 8 পোল। আমাদের কাজ হচ্ছে ইন্ডাকশন মোটর নিয়ে, এটা আছে 8 পোল। এরপরে বলছে যে স্লিপের কথা বলছে, যে স্লিপ হচ্ছে 0.03 স্লিপের ভ্যালু দেওয়া আছে। তবে ফুল লোড মোটর স্পিড নির্ণয় করো। ফুল লোড মোটর স্পিড, দ্যাট মিন্স আপনার এনআরটা চেয়েছে। সো এনআর বের করার জন্য আগে আমাকে কি বের করতে হবে? এনএসটা বের করতে হবে, রাইট? সো এনএস সমান সমান কত? 120 এফ ডিভাইডেড বাই কত? পোল, 8 পোল। সো এখান থেকে আমি এনএসটা পাচ্ছি কত? 750 আরপিএম, রাইট? সো আমি এনআরটা বের করি। এনআর সমান সমান কত? এনএস ইন্টু 1 মাইনাস এস, 750 1 মাইনাস এস কত? 0.03, কত হয়? 727.5। আচ্ছা, 727.8 লিখে দেন, ঠিক আছে? এটাই অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? সেখানে কিন্তু অল্টারনেটর দিয়ে কিন্তু মাথায় পাক ধরায় দিছে। এটা হচ্ছে অল্টারনেটরের স্পিড, এটা তো আমার ইন্ডাকশন মোটরের স্পিড না।
কেমন? ভাই অল্টারনেটর স্পিড দিয়ে ভাই এখানে বের করে না, ফ্রিকোয়েন্সিটা বের করে নেওয়া লাগে না? ও হ্যাঁ, সরি সরি, এখানে তো আমি তো ফ্রিকোয়েন্সি তো ধরে নিছি 50। হ্যাঁ, এখান থেকে কারেক্ট, এখান থেকে হচ্ছে আপনার এফটা বের করে নিতে হবে। এফ সমান সমান আমরা কি লিখতে পারি? এফ সমান সমান লিখতে পারি হচ্ছে পোল গুণন হচ্ছে কি এনএস ডিভাইডেড বাই কত 120। পোল কত হ্যাঁ অল্টার, ফ্রিকোয়েন্সি ভাই 85 আসে। হ্যাঁ 85 আসে, বাট এটা আমাকে বের করে নিতে হবে। সো 12 পোল এনএস কত 500 ডিভাইডেড বাই 120, জি 50। ঠিক আছে, কারেক্ট। কে যেন বললো? রায়হান ভাই বললেন? না ভাই, প্রাঞ্জল। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। এটা যদি মানে এরকম আপনার এখন বসায় যেরকম বসে দিয়ে এরকম বসে দিলে পরীক্ষা খাতা কি এটা কি ভুল কেটে দিবে? হ্যাঁ অবশ্যই কেটে দিবে তো, তাহলে আমি 50 পাইলাম কোথা থেকে? আচ্ছা ভাইয়া। এখানে তো আর এই ডাটাগুলো তো এমনি এমনি দেয় নাই, তাই না? ওকে, এটা এই ওই জি ভাইয়া। ফ্রিকোয়েন্সি বের না করে নিলে কিন্তু ম্যাথ ভুল। সো আমরা দেখতে পাচ্ছি টেসলাতে ফ্রিকোয়েন্সি বের করে নাই, ওরা বের না করেই আসলে করে দিছে। ঠিক আছে, সো এটা কিন্তু ভুল। ওকে, আচ্ছা, সো আমরা একটু এক্সারসাইজে যাই, এক্সারসাইজ দেখি এক্সারসাইজ থেকে আসলে কিভাবে আমরা ম্যাথ করতে পারি। এখানে কি বলছে যে একটা ইন্ডাকশন মোটর লোড অবস্থায় আরপিএম কত? লোড অবস্থায় আরপিএম, তার মানে এটা কি এনআর, রাইট? এনআরই তো হওয়ার কথা নাকি? ঘুরে যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত? সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 50 হার্টজ। মোটরের পোল সংখ্যা কত? যদি এনআর যদি 290 হয় তাহলে আপনি এনএসটা এখানে দেওয়া নাই। আচ্ছা, 300। ধরে নাও সিনক্রোনাস স্পিড 300। এটা কিন্তু না থাকলে কিন্তু আমরা এখানে কিন্তু ধরে নিতাম, তাই না? ঠিক কি না? জি ভাইয়া। জি ভাইয়া। সো এনএসটা কত? 300। ওকে, সো এখন আমি পোল বের করি। পোল সমান সমান কি 120 এফ কত 50 ডিভাইডেড বাই কত 300। কত পোল হয়? 0 0 6, আচ্ছা এই 0 এই 0, এরপর 4, 20 পোলের বেশি। ওকে ভাই, কে আপনার মাইক্রোফোনের সমস্যা, একটু মিউট করেন। ওকে, সো আমাদের এখন কি বলছে যে পোল সংখ্যা বের করে, এরপর বলছে স্লিপ বের করো। স্লিপ সমান সমান আমরা কি জানি? এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই কত? এনএস গুণন 100, রাইট? সো এখানে আমি সব ডাটাগুলোই জানি, তো তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন, আমি বইতে অ্যান্সার দেখতে পাচ্ছি 3.33% আছে। ক্লিয়ার? বোঝা গেল? জি ভাইয়া। ওকে, সো আমরা এক্সারসাইজ, সো আমরা দেখতে পাচ্ছি আমরা আসলে মূল বই থেকে যে ম্যাথগুলো সলিউশন করেছি বা প্র্যাকটিস করেছি, সেই অনুযায়ী আসলে আমাদের এই ম্যাথগুলো অনেক ইজি হয়ে যাচ্ছে, রাইট? এটা কত নাম্বার ম্যাথ? এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2 তো বুঝলাম, বাট এটা এক নাম্বার বার্তা বিএল 34.1 বিএল 34.1 ভাইয়া 34.2। 34.2 হচ্ছে স্লট জি সংখ্যা, ভাইয়া। পোল সংখ্যা নির্ণয় ইন্ডাকশন করে। মোটরের 3টি পোল, হ্যাঁ 3টি করে স্লট আছে, 3টা করে স্লট আছে, হ্যাঁ 32. বিএল থ্রেজার হচ্ছে 32.2 নাম্বার ম্যাথ। এটা সাপ্লাই ফ্রিকোয়েন্সি এত, ওকে ফাইন। এখন বের করতে বলছে মোটরের পোল সংখ্যা বের করো। সো পোল সমান সমান আমরা কি যেন লিখি? Twice n। টুয়াইস, 2 টুয়াইস কত? এন। 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 ওকে, সো এনটা কি? এটা হলো 3। এটা স্লট। আরে এনটা কি? নাম্বার অফ
slot per pole. নাম্বার অফ পোল পার স্লট পার ফেস পার slot পার ফেস পার ফেস, এটা হচ্ছে n এর ডেভিয়েশন নাকি ডেরিভেশন। ওকে, সো এখানে 2 nটা কত 3। এখানে দেখেন বলছে স্ট্যাটরের প্রতি ফেজের প্রতি পোলে 3টি করে স্লট আছে, সো তাহলে কত হচ্ছে 6 পোল, রাইট? এই ম্যাথটা নিয়ে কিন্তু অনেক সমস্যা ছিল অনেকের মধ্যে, সো আমি কিন্তু এটার কিন্তু ব্যাখ্যাও দিয়েছিলাম। এরপর সে মোটরের স্লট সংখ্যা, স্লট সমান সমান কি হবে? স্লট সমান সমান কি? সিক্স ইন্টু n 3 ইন্টু 3 ইন্টু p গুণন ফেজ। ফেস ফেজ, এটা কত ফেজ বলছে? 3 ফেজ, তার মানে এই 3 ফেজ, রাইট? সো n কত? n 3, পোল কত 6, আর ফেজ কত 3 ফেজ, কত হচ্ছে স্লট 54। 54 ওকে, রোটরের রোটেটিং ফ্লাক্স স্পিড কত? রোটরের রোটেটিং ফ্লাক্স স্পিড কত? রোটরের রোটেটিং ফ্লাক্স স্পিড এনআরএল ns কি এটা? এনআর এনএস 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 এটা তো ns হবে, nr কেমনে হয়? রোটরের রোটেটিং ফ্লাক্সের স্পিড কি হয়? nr হয় না ns হয়? NS হবে। ns হবে। সো ns সমান সমান কত? 120, f কত 50, পোল কত 6 পোল, সো কত হচ্ছে 1000 rpm। ওকে ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ম্যাথটা হচ্ছে কত 3 পয়েন্ট। আচ্ছা, কেউ একজন আমাকে একটু নোট করে একটু পাঠায়েন যে আসলে কোন ম্যাথের সাথে কোন ম্যাথের মিল, আমার একটু বইতে একটু লিখে রাখলে আমার জন্য একটু সুবিধা হবে, আমি যখন পরবর্তী ব্যাচগুলো পড়াবো আর কি। ঠিক আছে, ওকে। সো আমরা এক্সারসাইজ 2 নাম্বার দেখলাম, এখন একটু এক্সারসাইজ 3 নাম্বারটা দেখি। এক্সারসাইজ 3 নাম্বারটা কোন ম্যাথের সাথে মিল আছে কেউ বলতে পারবেন? কি ম্যাথ করলেন? এই এহসান ভাই কি ম্যাথ করলেন? আমি বলতে পারতেছেন না, হ্যাঁ? এটা কি সইল? ভাইয়া সবগুলো তো প্রায় সিমিলার টাইপের ম্যাথই। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলছেন। ওকে, ঠিক আছে। সো এখানে আমরা p সমান সমান পাচ্ছি হচ্ছে কত 6 পোল। এরপরে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 হার্টজ। ওকে, 50 হার্টজ। ইন্ডাকশন মোটরের শ্যাফট স্পিড, এই 7 ভাই আছেন? শ্যাফট স্পিড কোনটা? nr। ওকে, সো পার্সেন্টেজ অফ স্লিপ বের করো। সো স্লিপ বের করার আগে আমাকে আগে কি বের করে নিতে হবে? nsটা বের করে নিতে হবে। কত হয় ns? কত হয়? কথা বলে 1000। শিওর? ওকে, 1000-এই লিখলাম। সো এখন আমি 1 নাম্বারটা বের করি, স্লিপ। কত হয়? 0.03 3% আসছে, 3%ই লিখে দিলাম। বোঝা গেল? ওকে, এরপরে 2 নম্বরে কি বলছে? পারা যাবে? দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনডিউসড কারেন্ট ইন দ্য রোটর, দ্যাট মিন্স কি f প্রাইম, রাইট? এফ প্রাইম 1.5 হার্টজ এখানে দেওয়াই আছে, সো লিখে দেই 1.5 হার্টজ। ওকে, ক্লিয়ার? ওকে, টাস্ক অন শেষ। ওরে বাবা, টাস্ক অন এখনো শেষ হয়নি, দেখি।
আমরা এক্সারসাইজ 3 করলাম, এখানে তো এক্সারসাইজ 4 হওয়ার কথা, সো 5 দিছে কেন? টাইপিং মিস্টেক। ওকে, সো এখানেও 8 ভোল্ট একটা মেশিনের কথা বলা আছে, অল্টারনেটর, ওই আগের ম্যাথের মতোই আমরা যেটা দেখলাম আর কি, ভিকে মেথার বইয়ের ম্যাথ এটা, বা এটা যদি বিএল থ্রেজার সাথে কম্পেয়ার করা হয় তাহলে হয়তো মিলবে আশা করি। সো এখান থেকে আমরা ফার্স্টে কি বের করে নেব? এখান থেকে কি বের করে নেব? ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা বের করে নেব, রাইট, ফ্রিকোয়েন্সি বের করব। এরপরে আমরা এখান থেকে এনএসটা বের করব, এখান থেকে এনএস বের করব। এনএসটা বের করে, হ্যাঁ আমাদের এটা চেয়েছে ফুল লোড স্পিড, এনএসটা বের করব। এনএসটা বের করে কি আমাদের স্লিপও দেওয়া আছে, সেখান থেকে 1 নম্বরে কি বলছে? এনআর বের করো, রাইট? সো এনএস ইন্টু 1 মাইনাস এস, ক্লিয়ার? এরপরে 2 নম্বরে কি বলছে? এফ প্রাইম পারা যাবে না করে দিব? পাওয়া যাবে। পারা যাবে এগুলো। প্রথমে আমাকে ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে, এইটার সাপেক্ষে ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে, রাইট? এরপরে গিয়ে আমাকে কি বের করতে হবে? এনএসটা বের করতে হবে। এরপরে এসে আমি 1 নম্বর ম্যাথ করতে পারবো, এনআর, ঠিক আছে? কারণ আমার এখানে স্লিপ দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ। সো আমি তাহলে এটা আর করলাম না। এরপরে এক্সারসাইজ এটা একটু আমরা দেখি। এখানে তো অ্যান্সার 0 0 দেওয়া আছে দেখতেছি, বুঝলাম না কিছু, কি ভাগে পড়ে গেলাম। ব্রাদার, এখানে আসলে ম্যাথের আসলে কোনো কিছু নাই, এখানে আমি আসলে কিছু আপনাকে বোঝাতেও পারতেছি না, বলতেও পারতেছি না। এখানে রোটর ভোল্টেজ, এখান থেকে আমার রোটর ভোল্টেজ বের করার কোনো অপশন আছে? হ্যাঁ, কথা বলেন না কেন? রোটর ভোল্টেজ বের করার কোনো অপশন আছে? নাই। সো যে কারণে আমি দেখতেছি এখানে রোটর ভোল্টেজ 0 লিখছে। এরপরে দেখেন আমরা রোটর ফ্রিকোয়েন্সি, রোটর ফ্রিকোয়েন্সি যদি আমি বের করতে চাই তাহলে আমার কি কি লাগবে? স্লিপ লাগবে, রাইট? স্লিপ লাগবে কি না? কথা বলে না। জি ভাইয়া। স্লিপ লাগবে, বাট আমার এখানে এনএস দেওয়া আছে, এনএস হচ্ছে 1000 আরপিএম। এখন আপনি এনআর কত ধরে নেবেন? এনআর দেওয়া থাকলে আমি এনএস ধরে নিতে পারি, তাই না? বাট এখানে আপনি এনআর কত ধরে নেবেন বলেন তো? কোনো অপশন আছে এনআর বের করার? অপশন নাই, যে কারণে এটাও 0 লিখছে। এরপর বলছে রোটর স্লিপ, সো রোটর স্লিপ বের করতে তো আমার তো এনআর তো লাগবেই, সো আমি এটাও বের করতে পারতেছি না। ডেভেলপ টর্ক এটাও আমি বের করতে পারতেছি না, তাই না? সো যে কারণে মানে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো অনুযায়ী আসলে আমি কোনো কিছুই বের করতে পারতেছি না। সো যে কারণে আমার মনে হয় রাইটার এখানে আসলে সব কিছু এই যে 0 0 0 0 লিখে দিছে। ক্লিয়ার? বোঝা গেল? জি ভাইয়া। বাট আসলে এই ম্যাথ দেওয়ার রিজন কি আমার আসলে জানা নাই, যে এরকম আদৌ পরীক্ষা থাকে কি না। এরকম কেউ কখনো পাইছেন? ওকে, সো চলেন। আচ্ছা, কার সাথে জানা আমার একটা কথা হলো, মেবি কোন একটা ম্যাথে ভুল আছে, বইতেও মেবি ভুল আছে। একটা হচ্ছে কোর লস দেওয়া ছিল, ওরা ডেভেলপড টর্ক বের করার সময় অর্থাৎ পিএম বের করার সময় কোর লসটা কাউন্ট করছে। কার সাথে এই ম্যাথটা নিয়ে কথা হয়েছিল? কার সাথে কথা হয়েছিল এই ম্যাথটা নিয়ে? এটা আপনাদেরকে জানানো উচিত ছিল। আচ্ছা, এহসান ভাই কি 7.3 করছেন? চ্যাপম্যানের? জি ভাই করেছি তো। আপনার নোট তো আমাকে একটু প্রোভাইড করছিলেন, তাই না? ইন্ডাকশন মোটরের। জি ভাই করেছি। আচ্ছা, একটু আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু নক করেন তো দেখি। খালি একটু হাই লেখেন তাইলেই হবে, বেশি কিছু লেখার দরকার নাই। ওকে,
চ্যাপম্যান। কার সাথে যেন ম্যাথটা নিয়ে কথা হলো, মনেও করতে পারতেছি না। আচ্ছা দাঁড়ান, চ্যাপম্যান 3, এটা না। এই যে পাইছি, স্ট্যাটোর কপার লস এত। আচ্ছা এটাও তো না। ভাইয়া আমি আপনাকে নক দিয়েছিলাম হচ্ছে ডিএল থেরেজার 34.14 বি নাম্বার ম্যাটার নিয়ে। না না আপনি ওটা ওই না, একটা ডে দিয়েছিলেন যে মার্ক করে। ওটা না, ওটা না। আচ্ছা স্ট্যাটোর লস এত, রোটর লস এত, 24 নাম্বার, এটাও তো না। এই যে 34.42, না এটাও তো না। কোনটা যেন ভুলে গেলাম। এই আচ্ছা আইইউটির কোন যেন ভাই আছেন, আইইউটির ওই ভাইটা কি আছেন না? আপু তো একটা তো তাস্কি আপু, আপু তো নেই মেবি ক্লাসে, না আছেন? আইইউটির কি কেউ নেই আজকের ক্লাসে? ভাই তো একটু আগেও দেখলাম জয়েন আছে। ভাইয়ের নামটা ভুলে গেলাম, প্রতিনিয়ত কথাবার্তা হয়। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই। ওই যে একটা ম্যাথ আমি আপনাকে বলতাছি, আপনার সাথেই তো আমার কথা হয়েছিল। ওই যে বললাম না যে রনি পারভেজেও ভুল আছে প্লাস হচ্ছে বইতেও ভুল আছে, মনে পড়তেছে? সেটা কি আমাকে বলছিলেন কি? আমি একটু দেখি ভাই। আপনি একটু হোয়াটসঅ্যাপে একটু নক করেন তো, তাহলে আমি বুঝতে পারবো কারে বলছিলাম। নক করছেন? জি ভাই, নোট করছি। ভাই আচ্ছা পাইছি আপনাকে, ওকে। ভাই আমাকে না, মনে হয় আমাকে না। আপনাকে না? আমার এরকম কোনো- ও আচ্ছা, আপনি তো এখন পর্যন্ত পাওয়ার স্টেজে তো যান নাই, রাইট? না না আপনিও না। ম্যাথটা দেখেন, আপনাদেরকে জানাতে চাইলাম আসলে। যাই হোক ভাই, সরি, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে আসলে যেটা দেখাতে চাইলাম আসলে সেটা দেখাতে পারলাম না। ওকে, সো আমরা সমস্যা নাই, আমরা একটু ম্যাথে চলে যাই। এটা হচ্ছে এক্সাম্পল 5, এটা হচ্ছে টেসলার এক্সাম্পল 5 টাইপ 2 এর ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমাদের কি কি বলেছে আমরা একটু দেখি। এখানে 400 ভোল্ট 6 পোল ইন্ডাকশন মোটর, রোটর ইনপুট হচ্ছে ইনপুট পাওয়ার, রোটরের হচ্ছে ইন্ডাকশন মোটরের রোটর ইনপুট পাওয়ার দেওয়া আছে এত কিলোওয়াট, রাইট? এত কিলোওয়াট। যদি রোটরটি ইলেকট্রোমোটিভ ফোর্স প্রতি মিনিটে 10 সাইকেল হয়,
তবে নির্ণয় করো স্লিপ। তবে নির্ণয় করো কি? স্লিপ বের করতে বলছে, স্লিপ, রাইট? স্লিপ বের করতে বলছে, ওকে ফাইন। সো আমরা এখান থেকে স্লিপটা আসলে কিভাবে বের করতে পারি, কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ, যদি রোটরের ইলেকট্রোমোটিভ ফোর্স প্রতি মিনিটে এত সাইকেল হয়, 100 কে 60 দিয়ে ভাগ করতে হবে। 100কে 60 প্রতি মিনিট সেকেন্ডে নিতে হবে। 100কে 60 দিয়ে ভাগ দিলে আমি কি পাবো? অল প্রতি সেকেন্ডে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এটা কোন ফ্রিকোয়েন্সি পাবো? এফ রোটর প্রাইম, রোটর ফ্রিকোয়েন্সি। প্রাইম রোটর ফ্রিকোয়েন্সি, কারেক্ট, রোটর ফ্রিকোয়েন্সি এফ প্রাইমটা পেয়ে গেলাম আমি, ঠিক আছে। সো এখন আমার এখানে এফ কত দেওয়া আছে? 50 হার্টজ, রাইট? সো আমি স্লিপ বা এফ প্রাইম সমান সমান আমি কি লিখি? এস গুণন এফ। এখন আমার চেয়েছে কি? স্লিপ। তাহলে স্লিপ সমান সমান আমি কি লিখতে পারি? এক নাম্বারটা দেখেন, স্লিপ সমান সমান আমি কি লিখতে পারি? এফ প্রাইম বাই এফ। কত হয়? 0.03। 0.03। ওকে ফাইন, বুঝতে পারছেন কিভাবে হলো? ওকে, এই হচ্ছে স্লিপ গেল। এরপর রোটর স্পিড, এনআরটা চেয়েছে। এনআর সমান সমান কি? এনএস ইন্টু কত? 1 মাইনাস এস। 1 মাইনাস এস। সো আপনি এনএসটা কিভাবে বের করবেন? ফ্রিকোয়েন্সি জানেন, পোল জানেন, আপনার কি এনএস বের করতে সমস্যা হবে? হবে না। সো আপনি এনএসটা বের করে এনআরটা বের করে নেবেন। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। এখন কি বলছে? রোটর কপার লস পার ফেজ। রোটর কপার লস পার ফেজ, পিসিইউ ওকে। আই স্কয়ার। সো রোটর কপার লস পার ফেজ, সেখানে কি আই আছে? আর আছে? আর 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 নেই, তাই না? বাট আই আমি বের করে নিতে পারবো, সমস্যা নেই। বাট এখানে হচ্ছে আমার কি নাই? পি টু বাই পি কপার লস, এটা একটা ভাইয়া, সম্পর্ক আছে P2 ওইভাবে by হয়। P কপার লসের রেশিও গলিত হয়। P2 বাই পি কপার P2 লস by P copper equal to 1 by S। 1 বাই 1 বাই এস। এস। ইকুয়াল টু 1 বাই এস, ওকে। সো এখানে P2 কত? রোটর ইনপুট 80 কিলোওয়াট। 80 কিলোওয়াট। কিলোওয়াট, 80 কিলোওয়াট। ওকে। সো তাহলে এখান থেকে আমি পি অফ কপার কি লিখতে পারি? 0.03 গুণন হচ্ছে কত? 80 কিলোওয়াট, রাইট? কত হয়? জিরো পয়েন্ট জিরো থ্রি কেন হবে? 1 বাই এস না ভাইয়া? কচাকচি গুণ করেন, কত হয়? আর 2.4 কিলোওয়াট। 2.4 কিলোওয়াট। 2.4। 2.4 কিলোওয়াট। কি বইতে কি অ্যানসার অন্যটা দেওয়া আছে? হ্যাঁ, শোনেন, এখানে আপনি যেটা বের করলেন এটা হচ্ছে 3 ফেজ ইন্ডাকশন মোটরের জন্য, ঠিক আছে, 2.4 কিলোওয়াট। বাট আপনাকে বের করছে রোটর কপার লস পার ফেজ, দ্যাট মিন্স এখানে কত দিয়ে ভাগ দিতে হবে? 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কত হয়? 0.8 কিলোওয়াট, রাইট? ক্লিয়ার? ভাইয়া রোটর ফ্রিকোয়েন্সিটা কিভাবে বের হলো এটা একটু আরেকবার বললেন। 100/60 যেটা।
প্রতি মিনিটে 100 সাইকেল যায়। সো প্রতি মিনিটে 100 সাইকেল, তাহলে রোটর ফ্রিকোয়েন্সি কত হবে? 100 বাই ডিভাইডেড বাই 60। আপনার রোটরের ইলেকট্রোমোটিভ ফোর্স দ্যাট মিন্স কোনটা? রোটর ফ্রিকোয়েন্সি। এখানে বলে দিছে যে প্রতি মিনিটে 100 সাইকেল। তা ফ্রিকোয়েন্সি কি প্রতি মিনিটে হয় না প্রতি সেকেন্ডে হয়? প্রতি Second. সেকেন্ডে হয়। সো যে কারণে আমি সেকেন্ডে বের করে নিছি, মানে হার্জে বের করে নিছি। Okay, ভাই বুঝছি। ওকে, আচ্ছা। এই এটা বুঝতে পারছেন ম্যাথ? জি ভাইয়া। ওকে, আচ্ছা বইতে কিন্তু অন্যভাবে করা আছে, আমি বইটার সলিউশনটা আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? এই যে দেখছেন? বাট আমরা যেভাবে শিখেছি আমরা সেভাবে করব, কেমন? জি ভাইয়া। এখানে তো মানে পার ফেজ বের করছে। হ্যাঁ, আমরাও তো পার ফেজে বের করলাম রে ভাই, আমরাও তো পার ফেজে বের করলাম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমরা একটু এটা দেখি। ম্যাথ তো পারা যাচ্ছে বা বোঝা যাচ্ছে নাকি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় যে বোমাটা ফেলছিল, বোমাটার নাম কি যেন ছিল? লিটল বয়। লিটল বয়। ওকে, আর ওই নাগাসাকিতে কোনটা ফেলছিল জানো? ফ্যাটম্যান। নাগাসাকিতে কারা ফেলছিল? কোন দেশ ফেলছিল? ইউএসএ। আর লিটল বয় কারা ফেলছিল হিরোশিমায়? দুইটাই ভাই ইউএসএ না? দুইটাই ইউএসএ। দুইটাই তো ইউএসএ। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখন তাহলে আমরা একটু এটা দেখি, 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারটাতে কি বলছে যে 50 হার্জ 6 পোল ইন্ডাকশন মোটর, রোটর ইনপুট এত কিলোওয়াট, একই দেখতে পাচ্ছি ইলেকট্রোমোটিভ ফোর্স প্রতি মিনিট সাইকেল, ঠিক আছে? প্রতি মিনিট সাইকেল, দ্যাট মিন্স আমার এখান থেকে কি বের করতে হবে? এফ প্রাইমটা আমি বের করে নেব, রাইট? এফ প্রাইম সমান সমান কত হয়? 120 ভাগ হচ্ছে কত? 60, তাহলে কত হচ্ছে? 2 হার্টজ, রাইট? 2 হার্টজ। সো আমি স্লিপ বের করব। স্লিপ সমান সমান কত? 2 ভাগ হচ্ছে কত? 50, কত হয়? কত হয়? কথা বলে না রে। 0.04। 0.04। ওকে, 0.004। সো আমি 1 নম্বরের কিন্তু অ্যান্সার আমার হয়ে গেল 0.04। রোটর স্পিড, দ্যাট মিন্স কোনটা? রোটর স্পিড কোনটা? এনআর, রাইট? এনআর সমান সমান কি? এনএস ইন্টু 1 মাইনাস এস। সো আপনি এস জানেন, আপনাকে কি বের করে নিতে হবে? এনএসটা বের করে নিতে হবে, রাইট? এনএস বের করা যাবে না? যাবে। ওকে, এরপরে কি বলছে? মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড। মেকানিক্যাল পাওয়ার ডেভেলপডকে কি দ্বারা প্রকাশ করে যেন? পিএম, রাইট? পিএম আর পিটুর মধ্যে সম্পর্ক কি ছিল? PM by P2 1 minus S by 1. S by 1 minus S. পিএম ডিভাইডেড বাই পি2 ইকুয়ালস টু কত? 1 মাইনাস 1 minus S by 1. 1 মাইনাস এস, এটা ছিল By S. জি। মানে বাই এস লাগে এটাই।
জি ভাই by s exactly। 1 minus s by 1 মানে 1 minus s ওকে ফাইন। সো আমাকে মেকানিক্যাল পাওয়ার বের করতে বলছে, অর্থাৎ পিএমটা বের করতে বলছে। সো এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে পিএম সমান সমান আমি কি লিখতে পারি? P2 ইন্টু কত 1 মাইনাস এস। P2 কত দেওয়া আছে? 100 কিলোওয়াট। 100 100 কিলোওয়াট। সো আমি ম্যাথ আমি সলিউশন করতে পারতেছি, আমার তো কোনো সমস্যা নাই নাকি? এরপরে কি জি বের ভাইয়া। করতে বলছে? রোটর কপার লস পার ফেজ, অর্থাৎ পি অফ কিউ বের করতে বলছে। পি অফ কিউ সমান সমান কত? P2 গুণন এস, রাইট? ভাগ হচ্ছে কত? 3। কেন? কারণ এখানে পার ফেজ বের করতে বলছে। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এরপর বলছে রোটরের সাপেক্ষে, সরি এটা কিন্তু তাহলে কয় নাম্বার হলো? এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা আমরা সলিউশন করলাম। এরপর বলছে রোটরের সাপেক্ষে স্ট্যাটর ফিল্ডের স্পিড কত হবে? এটা আবার কোন ধরনের কথা? রোটরের সাপেক্ষে স্ট্যাটরের ফিল্ড স্পিড কত? অর্থাৎ আপনাকে এখানে স্লিপ স্পিড এনএস মাইনাস হচ্ছে এনআরটা আপনাকে বের করতে বলছে। ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে কি ছিল? স্লিপ স্পিড স্লিপ স্পিডটা আপনাকে বের করতে বলছে। স্লিপ স্পিড, ঠিক আছে। সো ওকে ফাইন, আমরা নতুন আরও কিছু কথা শিখলাম বাংলায়, যে রোটরের সাপেক্ষে স্ট্যাটরের স্পিড কত, অর্থাৎ একটা সাপেক্ষে আরেকটার মধ্যে পার্থক্যটা কত, সেটাই, যেটা হচ্ছে স্লিপ স্পিড, এটা চেয়েছে। ওকে, সো এটা বের করেন, হয়ে যাবে। সো আমরা এটা শেষ, এক্সাম্পল শেষ টাস্ক 2 এর। এটা দেখি। সো আমাদের কিন্তু নেক্সট ক্লাস কিন্তু সিনকোনাস মোটর। সো সিনকোনাস মোটর, এরপরে হচ্ছে আমাদের অল্টারনেটর ধরবো। সিনকোনাস মোটরে কিন্তু একটা ক্লাসেই শেষ হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট ক্লাস কবে? হ্যাঁ, সিনকোনাস মোটর। সিনকোনাস মোটরের পরে হচ্ছে আমরা অল্টারনেটর ধরবো, অল্টারনেটরের পরে ডিসি মোটর, এরপর ডিসি জেনারেটর। তাইলে আমাদের মেশিন শেষ। আমাদের 10 তারিখের মধ্যে মেশিন শেষ করতে হবে, ঠিক আছে? এরপরে ক্লাস কবে? হ্যাঁ নেক্সট ক্লাস শনিবারে? হ্যাঁ, শনি সোম বুধ না আমাদের ক্লাস। আচ্ছা সরি, এখন সামনে কি শুক্রবার 5 তারিখ? ভাই ইন্ডাকশন মোটরের টাইম বেশি চলে গেল। হ্যাঁ, ইন্ডাকশন মোটর আসলেই টাইম বেশি চলে গেছে। আমি আমার যদি আগের ইগুলো আমি আপনাদেরকে একটু দেখাই, আসলে আমার ইন্ডাকশন মোটরে আমার আসলে ক্লাস সংখ্যা খুবই কম, বাট আমি আসলে আপনাদেরকে একটু বেশি পড়াচ্ছি। আমি জানি না কেন বেশি পড়াচ্ছি, বাট এরকম আসলে পড়ানো হয় নাই কখনো। এই যে আমার আগের ব্যাচের যেটা আমি আপনাদেরকে দেখাই, কোনটা ছিল? মেশিন পার্ট, ইন্ডাকশন মোটর। দেখেন মাত্র 2টা ক্লাস ছিল ইন্ডাকশন মোটরের। দুইটা না, ইন্ডাকশন মোটর 9 10 11। 11তে তো আবার 3 ফেজ ট্রান্সফরমার পড়াইছিলাম। 12তে কি আছে? অল্টারনেটর। হ্যাঁ, মাত্র 2টা ক্লাস নিয়েছিলাম ইন্ডাকশন মোটরের, বাট আপনাদের কয়টা নিছি? হ্যাঁ, 7টা ভাই। আজকে দিয়ে only 7টা। 7টা অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে 8 নাম্বার ক্লাস। ভাই ট্রান্সফরমার কবে ধরবেন? ট্রান্সফরমার 5 মাস পরে, 4 মাস পরে। ওকে ভাই। আসলে সিলেবাস সবাই সব কিছুই পাবেন, আমারটা টোটালি হচ্ছে রোটেট হয়, ঠিক আছে? আপনি যেখান থেকে শুরু করছেন, এরপর আবার পুনরায় ওখানে আসার ওখানে এসে আপনার ব্যাচটা শেষ হবে, ঠিক আছে? বুঝতে পারছেন হিসাবটা? জি ভাই। ওকে, সো আপনার স্বতঃস্ফূর্তভাবে সব জায়গা থেকে সব কিছুই জানতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আসলে আমি এসিডিসি না ধরে আসলে আমি ইলেকট্রনিক্সে স্টুডেন্ট নেই না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কথাবার্তা বলেই নিই যে ডিসি পার্টে আসলে কেমন বা এসি পার্টে কেমন, ঠিক আছে? যদি মোটামুটি ভালো দেখি তাহলে ইলেকট্রনিক্সে স্টুডেন্ট নেই, আদারওয়াইজ এসিডিসি যার কমপ্লিট থাকে না তাকে আসলে ইলেকট্রনিক্সে নেই না।
এছাড়া প্রতি এতেই আসলে স্টুডেন্ট নেওয়া হয় আর কি, রোটেট করে করে। ঠিক আছে, ওকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাকশন মোটর ইনপুট পাওয়ার দ্যাট মিন্স এটা কি দেওয়া আছে, ইনপুট পাওয়ার মানে কি, স্ট্যাটরে আপনি ইনপুট দিচ্ছেন, রাইট। এরপর স্ট্যাটরে মোট লস কত, 1 কিলোওয়াট। তাহলে স্ট্যাটরের ইনপুট দিচ্ছেন 60, 1 কিলোওয়াট আপনার লস গেল, কোল লস আর কপার লস গেল। সো তাহলে এখানে 59 পাচ্ছেন, এই 59টা তাহলে কি, রোটার ইনপুট। টোটাল পাওয়ার, এটা হচ্ছে রোটার ইনপুট। রোটর ইনপুট বলতে হবে, রোটর ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার। ঠিক আছে, রোটর ইনপুট পাওয়ার যেটা হচ্ছে P2। ওকে, P2 পেয়ে গেলাম। তবে এখানে বলছে স্লিপ, এরপরে বলছে স্লিপ হচ্ছে কত, স্লিপ হচ্ছে 0.3%, 0.3। ওকে, মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, পিএম ব্রাদার একটু আগে শিখে আসছি, পিএম সমান সমান কি, P2 ইন্টু কত, 1 মাইনাস এস, রাইট। বোঝা গেল? জি ভাইয়া। ওকে, এরপর কি বলছে, মোটরের প্রতি ফেজের কপার লস, এটা কি আর বের করার কোনো দরকার আছে? না ভাইয়া। মোটরের প্রতি ফেজে কপার লস, তাহলে এটা সমান সমান কি হবে, যে P2 গুণন হচ্ছে S ডিভাইডেড বাই 3। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, আমরা ধীরে ধীরে মনে হয় একটু গভীরের দিকে প্রবেশ করতেছি নাকি? ব্রাদার এখানে আসলে ঘুরে ফিরে সেম একই ম্যাথ, ঠিক আছে, এটা আসলে দেখানোর কিচ্ছু নাই, একটু দেখে নিয়েন কেমন। না করে দিব? যে কোনো টাইপের অ্যাপ্লিকেশন করে করালে হচ্ছে। ওকে, সো এখানে সলিউশন করে দেওয়া আছে, আপনারা না বুঝলে এটা দেখলেও বুঝতে পারবেন, সমস্যা নাই। বাট আমি যে নিয়মে করছি, যেভাবে করেছি, আপনাকে কিন্তু মাস্ট সেভাবে করতে হবে। আদারওয়াইজ যদি আপনি আমাকে বলেন ভাই বইতে কিভাবে দেওয়া আছে আমি বুঝি না, আপনার মূল কথা আপনি ম্যাথ পড়বেন, ম্যাথ করে আমি আপনাকে যে ফর্মুলা শিখাইছি, যেভাবে শিখাইছি আপনি সেভাবে সলিউশন করবেন। ওকে ওকে, সো এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা একটা বাচ্চা টাইপের একটা ম্যাথ, যেটা আমরা আশা করি সলিউশন করতে পারবো, ঠিক কি না, পারবো না? জি ভাই। এখানে যদিও সলিউশন দেওয়া আছে, সো আমরা সলিউশনের পরেও আমরা বলতে পারতেছি যে আমরা না, এটা আমরা সলিউশন করতে পারবো। ঠিক আছে, ইজি ম্যাথ, একদম ইজি। আচ্ছা, এটা গেল 10 নাম্বারটাও সলিউশন করতে পারবো, কারণ এখানে অলরেডি সলিউশন দেওয়া আছে, একদম ছোট টাইপের ম্যাথ, এটাও পারবেন। এরপরে দেখেন এখানে কি বলছে, স্লিপ বের করতে বলছে, এরপর রোটর কপার লস বের করতে বলছে, রোটর কপার লস অর্থাৎ পি অফ কপার। এরপর শ্যাফট পাওয়ার মানে কি, পি আউট না? জি ভাইয়া। ওকে, এরপরে ইফিসিয়েন্সি বের করতে বলছে, ইফিসিয়েন্সি সমান সমান কি, ইনপুট পি আউট বাই পি আউট বাই পি ইন। আউটপুট বের। হ্যাঁ, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাই না? ইনপুট। ওকে, জি। সলিউশন করতে পারবেন, এই যে দেখেন, এই যে। ওকে ওকে, সো এখানে আমাদের একটা বিষয় দেখার আছে, আউটপুট কিভাবে বের করছে। আউটপুট মানে হচ্ছে কি, শ্যাফট পাওয়ারটা কিভাবে বের করব, যে ডেভেলপ পাওয়ার থেকে উইন্ডেজ এন্ড ফ্রিকশন লস বাদ দিলেই তো শ্যাফট পাওয়ার বের হয়ে যায়, রাইট? কিন্তু সেটা সেভাবে বের করছে, দেখেন একদম সেভাবে বের করছে আমাদের নিয়ম অনুযায়ী। আর পিএম কিভাবে বের করছে এগুলো তো আসলে দেখানোর কিছু নাই, এখন তো আর আপনারা ছোট বাচ্চা না, তাই না? এখন তো বড় হয়ে গেছেন অনেক, নাকি? হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, এমন কি আমার কোনো ভাই ব্রাদার আছেন যে কিছুই বুঝতেছেন না? ওকে, সো আচ্ছা ঠিক আছে, এমন কোনো ভাই ব্রাদার নাই, সবাই সুন্দর মতো বুঝতে পারতেছে আশা করি, নো প্রবলেম। এই ম্যাথটা আপনারা স্কিপ করেন, এক্সাম্পল 12, ঠিক আছে, এটা স্কিপ করেন, এই টাইপের ম্যাথ আসলে পরীক্ষা আসে না, ঠিক আছে, এগুলো স্কিপ করেন, এগুলো আবেগে দিয়ে দিছে, ঠিক আছে, এটা স্কিপ করেন, কেমন?
ওকে, এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাও হচ্ছে আপনার, এটাও আপনাকে স্কিপ করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি আমরা করছি বিএল থ্রেজাতে, ঠিক আছে। এরপরেও আপনি চাইলে করতে পারেন বা স্কিপ করলেও স্কিপ করতে পারেন, সমস্যা নেই, কারণ এখান থেকে দিলে ছোট টাইপের করে দিবে, বাট এত বড় কিন্তু দিবে না, ঠিক আছে। সো ম্যাথগুলো কিন্তু আমরা করছি। এক্সাম্পল 12। সো আমরা শ্যাফট টর্কের ফর্মুলা কি ছিল? এই শ্যাফট টর্কের ফর্মুলা কি ছিল? 9.55 into P out by NR. out divided by NR. ওকে, সো আপনি ওই ফর্মুলাটা ইউজ করবেন, এখানে এই টাইপের ফর্মুলাগুলো কিন্তু ইউজ করবেন না, কেমন বোঝা গেল? ভাইয়া ওকে, ঠিক আছে। সো 12 গেল। আচ্ছা, সো এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমরা সলিউশন করতে পারবো, পারবো কি পারবো না? পারবো নাকি? ওকে, এরপরে যে এক্সাম্পল, স্ট্যাটার লস এত ওয়াট এবং রোটেশনাল লস এত। রোটেশনাল লসটা কি ব্রাদার? Friction. হ্যাঁ, ভাইয়া কোর লস ফ্রিকশনাল উইন্ডেজ লগের লসের সামেশন। উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লসের সামেশন, তাই না? জি ভাইয়া। ওকে, আচ্ছা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটরের হচ্ছে ইনপুট পাওয়ারটা দেওয়া আছে, মোটরের ইনপুট পাওয়ারটা দেওয়া আছে। ইনপুট পাওয়ারটা হচ্ছে স্ট্যাটরে আপনি যেটা ইনপুট দিয়েছেন সেটা দেওয়া আছে। এমতো অবস্থায় যদি স্ট্যাটরের লস এত হয়, স্ট্যাটর লস এত, তাহলে ইনপুট পাওয়ার থেকে আপনি স্ট্যাটর পাওয়ারটা, স্ট্যাটরে যেটা লস হবে সেই লসটা বাদ দিলে কি আপনি P2 পাবেন না? জি ভাইয়া। ওকে, সো এখানে কিন্তু সেটাই করেছে যে ওনারা হচ্ছে P2টা বের করেছে, ঠিক আছে। এরপরে আপনার এখানে কি বলছে, 2 নম্বরে কি বলছে? গ্রস মেকানিক্যাল পাওয়ার ডেভেলপড, গ্রস মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ, পিএমটা বের করতে হবে, রাইট? আচ্ছা, আমাদের P2 আর PM এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক স্থাপনের জন্য আমাদের স্লিপ দরকার, রাইট? স্লিপ দরকার কিনা? স্লিপটা দরকার। সো আমাদের এখানে এনআর দেওয়া আছে, আমাদের এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, পোল দেওয়া আছে, আমরা এনএসটা বের করে আমরা স্লিপটা বের করে নিছি, দেখছেন? এরপরে পিএম আর P2 এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে স্থাপন করে আমি এখানে সুন্দর মতো, দেখেন আমি সুন্দর মতো পিএমটা বের করে ফেলছি, ক্লিয়ার? জি ভাই। ওকে, বাট বইতে কিন্তু অন্যভাবে করছে, ওরা কিন্তু রোটর কপার লস বের করে এরপরে কিন্তু করছে, ঠিক আছে। বাট আমার কি রোটর কপার লস বের করার দরকার ছিল? কথা কয় না, দরকার ছিল না, না ভাইয়া। ঠিক আছে। ওকে, এরপরে 3 নম্বরে কি বলছে? গ্রস টর্ক ডেভেলপড। গ্রস টর্কটা কি? গ্রস টর্কটা হচ্ছে যে আপনার কোনটা? ম্যাক্সিমাম টর্ক। ম্যাক্সিমাম টর্ক সমান সমান কত? 9.55 গুণন পিএম ডিভাইডেড বাই কত? এনআর। এনআর। সেই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করছে। এরপর পাওয়ার আউট, আউটপুট পাওয়ার, বিষয়টা বুঝেন। এখন আপনার ইনপুট দিচ্ছেন 35 কিলোওয়াট, বিষয়টা বুঝেন। আচ্ছা বাদ দেন, আপনি এখানে কি মেকানিক্যাল
পাওয়ার বের করছেন না, পিএম বের করছেন না, পিএম তো বের করছেন নাকি? জি ভাইয়া। জি ভাই। পিএম এর পরে কোন লস হয়? উইন্টেজ অ্যান্ড ফিকশন লস হয়। জি ভাইয়া। জি ভাই। পিএম এর পরে উইন্টেজ অ্যান্ড ফিকশন লস হয়। উইন্টেজ অ্যান্ড ফিকশন লসটা বাদ দিলে যে পাওয়ারটা থাকে সেটা আমার কি পাওয়ার? আউটপুট পাওয়ার বা Output শ্যাফট পাওয়ার, রাইট? জি সো ভাইয়া। তাহলে এখানে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ 32 কিলোওয়াট, এখান থেকে আমার এই যে রোটেশনাল লসটা বাদ দিলে আমি কি, এই রোটেশনাল লসটাই তো উইন্টেজ অ্যান্ড ফিকশন, রাইট? জি ভাই। সো তাহলে এটা বাদ দিলে আমার কি হবে? আউটপুট পাওয়ারটা আমি পেয়ে যাব। এখন দেখেন, সরি, এরপরে কি বের করতে বলছে? এরপরে বের করতে বলছে নেট টর্ক। নেট টর্কটা কি? নেট মানে কি? হেই, নেট মানে কি? টোটাল। আই, নেট মানে টোটাল, হ্যাঁ? নেট মানে হচ্ছে, মনে করেন যে আপনি সাপোজ প্রতি মাসে স্যালারি পান হচ্ছে 1 লাখ টাকা, আপনার আয় কত, মানে সরি আপনার মানে সঞ্চয় কত? সঞ্চয়টা আমরা কিভাবে বের করি? যে আমার যতটুকু আয় হলো, আয় হওয়ার পরে আমার বাসা ভাড়া, এরপর মান্থলি যে আমার খাওয়া দাওয়া বা ট্রান্সপোর্টেশন বিল বা সন্তানের যে লেখাপড়া বা বইয়ের হাত খরচ, ঠিক আছে, শালিকার হাত খরচ, শ্যালকের হাত খরচ, ঠিক আছে, এইগুলো বাদ দেওয়ার পরে আমার যে টাকাটা বাঁচবে সেটাই তো আমার সঞ্চয় নাকি? জি ভাই। সো ওটাই হচ্ছে নেট। আমার কথা বোঝা গেল? ওটাই কি? নেট। নেট, অর্থাৎ টোটাল সব কিছু বাদ দেওয়ার পরে আপনার পকেটে আপনার যেটা থাকতেছে সেটাই নেট। তো তাহলে আপনার একটা ইন্ডাকশন মোটরের যে পাওয়ার স্টেজটা একটু চিন্তা করেন। আপনার স্ট্যাটরে লস গেল, রোটরে লস গেল, এরপরে হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপমে ওখানে লস গেল, লস যাওয়ার পরে আপনি ফাইনালি যে শ্যাফট পাওয়ার বা আউটপুট পাওয়ার পাচ্ছেন সেটাই তো আপনার নেট নাকি? জি ভাই। তো তাহলে এখানে নেট টর্ক মানে কোন টর্ক? শ্যাফট torque। টর্ক। টাউ শ্যাফট। হ্যাঁ, কারেক্ট। সো দেখেন এখানে এই যে টাউ শ্যাফটটাই বের করছে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। সো দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে কিছু কিছু, যেমন এই যে যারা আপনারা পাওয়ার জেনারেশনে জব করবেন বা যারা পাওয়ার জেনারেশনে জব করেন বা করার ইচ্ছা, সো আপনার, যেমন আমি যদি আমাদের জেনারেশনের কথা বলি, আমাদের এখানে ডেইলি প্রায় আমাদের নিজেদেরই প্রায় আপনার 4-5 মেগাওয়াটের মতো, 2-3 মেগাওয়াটের মতো বিদ্যুৎ খরচ হয় আমাদের বিভিন্ন যে অক্সিলারি যে মডিউলগুলো আছে সেইগুলো চালানোর জন্য। তো এখন আমি যে পিডিবির কাছে যে আমি বিদ্যুৎ সেল করতেছি, এখন এই যে আমি যেটা খরচ করতেছি, এটা কি আমাকে পিডিবি এটার দায়ভার কি সে নিবে? নিবে না। এখন মনে করেন যে সে ফর এক্সাম্পল আমি সাপোজ বিদ্যুৎ প্রডিউস করতেছি 57 মেগাওয়াট, ঠিক আছে, আমার সাপোজ হচ্ছে 2 মেগাওয়াট আমার নিজের খরচ আছে, আমার বিভিন্ন মডিউল চালানোর জন্য, বিভিন্ন মোটর টটর আছে, কুলিং সিস্টেম আছে, এইগুলো চালু রাখার জন্য, ঠিক আছে, আমার নিজের মনে করেন যে 2 মেগাওয়াট খরচ হচ্ছে। তো তাহলে আমি পিডিবির কাছে কত কোনটার টাকা পাবো? আমার মনে গ্রস মানে কি সব কিছু মিলা, তাহলে আমার গ্রস জেনারেশন মনে করেন যে 57 মেগাওয়াট, আর আমার নিজের খরচটা কত? নিজের খরচটা 2 মেগাওয়াট, তাহলে আমার নেট জেনারেশন কত?
নেট 55 জেনারেশন 55। ক্লিয়ার? অর্থাৎ আমার যে খরচটা হবে এটা বাদ দিতে হবে, বাদ দিয়ে আমার যে নেট যে জেনারেশন হচ্ছে আমি সেই নেট জেনারেশনের টাকা আমি পিডিবির কাছ থেকে পাবো। ক্লিয়ার? সো যত বাংলাদেশে যত পাওয়ার জেনারেশন কোম্পানি আছে তারা কিন্তু নেট জেনারেশনের কিন্তু পায়, পেমেন্ট পায়, তারা কিন্তু গ্রস জেনারেশনের পেমেন্ট কিন্তু পায় না। ক্লিয়ার? সো কখনো যদি সময় হয় আমাদের জেনারেশন সাইডের যে আমাদের যে একটা রিপোর্ট আছে সেই রিপোর্টটা আমি আপনাদেরকে দেখালে আপনারা সুন্দর মতো বুঝতে পারবেন আসলে হিসাবগুলো কিভাবে ক্যালকুলেশনগুলো করা হয়, যে আসলে নেটটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, জাস্ট টোটালটা বাদ দিয়ে নেটটা ক্যালকুলেশন করা হয়। ক্লিয়ার? সো এরপরে কিন্তু পিডিবির সাথে কিন্তু অনেকভাবে চুক্তি করা থাকে, বিভিন্নভাবে চুক্তি করা থাকে। বাংলাদেশের প্রতিটা পাওয়ার জেনারেশনগুলোই আসলে বিভিন্নভাবে চুক্তি করা থাকে। আপনার যদি জেনারেশন সাইডে যদি আপনার ডিজেল ইঞ্জিন থাকে তাহলে 1 কিলোওয়াট বিদ্যুৎ তৈরির জন্য কতটুকু তেল লাগবে। সাপোজ মনে করেন যে আমাদের এখানে যদি আমি বলি যে আমাদের এখানে সে ফর এক্সাম্পল আপনার 1 কিলোওয়াট বিদ্যুৎ তৈরির জন্য আমার তেল লাগে হচ্ছে 192 গ্রাম। ঠিক আছে? এটা পিডিবির সাথে সাপোজ আমার চুক্তি যে তুমি তোমার ইঞ্জিনের যে ইফিসিয়েন্সি অর্থাৎ তোমার প্রাইম ওভার, আমার তো সাধারণত প্রাইম ওভার দিয়ে তো আমার জেনারেটরকে ঘোরানো হয়। ঠিক আছে? সো এখন প্রাইম ওভারের যে তেলটা খাবে সেটা যদি তেলে চলে তাহলে তেল খাবে, ডিজেলে চললে ডিজেল খাবে, এইচএফওতে চললে এইচএফও খাবে, এরপরে হচ্ছে যদি গ্যাসের হয় তাহলে সে গ্যাস খাবে। হ্যাঁ, সো এটার একটা ক্যালকুলেশন আছে যে তোমার ইঞ্জিন সাপোজ আমাদের এখানকার কথা বলি যে আমাদের এখানে আসলে এগুলো বলা ঠিক না, এরপরেও আসলে বলতেছি যে মনে করেন যে আমাদের এখানে আমি আসলে একটা এক্সাম্পল দিয়ে বলতে মনে করেন আমাদের এখানে সাপোজ পিডিবির সাথে চুক্তি হচ্ছে যে প্রতি ইউনিটের জন্য 195 গ্রাম তেল খাবে। ঠিক আছে? তেল লাগবে আমার প্রতি ইউনিট বিদ্যুৎ তৈরির জন্য। এখন আমার ইঞ্জিনের যদি কোনো সমস্যার কারণে সে যদি 210 গ্রাম করে খায় তাহলে অতিরিক্ত কত গ্রাম তেল ইঞ্জিন বেশি খাচ্ছে? 15 গ্রাম। 15 গ্রাম। এই 15 গ্রামের দাম কিন্তু আমাকে পিডিবি দিবে না। ঠিক আছে? পিডিবির সাথে যে এক একটা যেমন যেগুলো হচ্ছে কম্বাইন সাইকেল যে পাওয়ার প্ল্যান্টগুলো, কম্বাইন সাইকেলগুলো পিডিবির সাথে চুক্তি থাকে হচ্ছে আপনার 24, আমি যদি ভুল না করি 22 নাকি 22 বছর না 21 বছর থাকে, আমি আসলে কম্বাইন সাইকেলেরটা আমার মনে নাই, এটা পিডিবির সাথে চুক্তি থাকে। ঠিক আছে? সো এইটার ম্যাচ শেষ হয়ে গেলে ঠিক আছে তখন আবার নতুন করে 1-2 বছর বা 2 বছরের জন্য চুক্তি করে। সো যেগুলো এইচএফও বেস সেগুলোর সাথে পিডিবির সাথে চুক্তি থাকে হচ্ছে আপনার 15 বছর। ঠিক আছে? এরপর এখন যেহেতু সোলার আসছে, সোলার হচ্ছে 24 বছর চুক্তি। ঠিক আছে? এরপরে কিন্তু রিনিউ হয়। হ্যাঁ, সো এখন মনে করেন যে এইগুলোর কিন্তু যেগুলো তেলে চলে এগুলো তেল কিন্তু পিডিবি কিনে দেয়। ঠিক আছে? সে তেলও কিন্তু নিজে কিনে দেয়, নিজে কিনে দিয়ে হচ্ছে থ্যাংক ইউ। সো নিজে কিনে দিয়ে কিন্তু সে কিন্তু আবার আপনার কাছ থেকে বিদ্যুৎ কিন্তু টাকা দিয়ে কিনে নিচ্ছে। যেগুলো গ্যাসে চলে গ্যাসের টাকাও কিন্তু পিডিবি দেয়। আমার কথা বুঝতে পারছেন? এই কথা বলেন না কেন? জি ভাইয়া বুঝছি। এখানে কত করে ইউনিট কিনে পিডিবি আপনাদের থেকে? এখানে আসলে এক একজনের সাথে এক এক রকম চুক্তি। ঠিক আছে? যেমন যেগুলো হচ্ছে গ্যাস টারবাইন যেগুলো এগুলো হচ্ছে আপনার 4 টাকা পার ইউনিট কেনে বিদ্যুৎ। ঠিক আছে? সে বিদ্যুৎ কিনতেছে 4 টাকা পার ইউনিট, এরপর হচ্ছে আপনাকে আবার গ্যাসও কিনে দিচ্ছে সে নিজেই। এরপরে আপনার ইয়ারলি যে মেইনটেনেন্স খরচ, সে মেইনটেনেন্স খরচ যে 24 বছর বা 15 বছর চুক্তি সব কিছু পিডিবি দিবে। মানে আপনি যদি একটা পাওয়ার জেনারেশন একটা কোম্পানি আপনি চালু করেন, ঠিক আছে, আপনি মনে করেন যে টাকা বানানোর একটা মেশিন বসায় নিলেন, বুঝছেন? সো যে কারণে পাওয়ার জেনারেশন কোম্পানিগুলো
অন্যান্য সেক্টর থেকে সবচেয়ে বেশি পরিমাণে স্যালারি অফার করে। এই যে পেট্রো বাংলার যে কয়েকদিন আগে যে পরীক্ষাটা হলো, এখানে স্যালারি কত? আপনার এখানে স্যালারি হচ্ছে 24 থেকে 56,000 টাকা, তাই না? আপনার বেসিক অর্থাৎ 24,000 টাকা বেসিক হলে আপনার 60% যদি ঢাকা শহরে জবটা হয়, ঢাকা শহরে যদি থাকেন, তাহলে 24,000-এর 60% আরও কি পাবেন? বাসা ভাড়া পাবেন, তাই না? তাহলে 24-এর 60% কত হয়? অলমোস্ট প্রায় 40,000 টাকার মতো আপনি পাবেন আর কি। এরপর মনে করেন যে সন্তানের পড়াশোনা দিয়ে আরও মনে করেন 4-5,000 টাকা, মানে সর্বসাকুল্যে মনে করেন যে আপনার স্টার্টিং স্যালারি হবে 40-45,000 টাকা। বাট আপনি যদি মনে করেন যে NWPCL এর যে NWPCL আছে, রামপাল আছে, ঠিক আছে, পাওয়ার জেনারেশন যে কোম্পানিগুলো আছে, জেনারেশন সাইট যেগুলো, ঠিক আছে, এগুলোতে আপনার স্টার্টিংই কত হয়? 55 দিয়ে স্টার্টিং না? 55 হচ্ছে আবার আরও অন্যান্য ভাতা টাতা সব কিছু মিলে প্রায় মনে করেন যে 60-70-এর মতো পড়ে যায়, বুঝতে পারছেন? এরপরে তো মনে করেন যে গ্যাসুইরিটি আছে, এরপর হচ্ছে আপনার কি রেভিনিউ শেয়ার আছে, বুঝতে পারছেন? বাট আপনার এখানে সমস্যা হচ্ছে জেনারেশন সাইটগুলো, সমস্যা হচ্ছে শিফটিং ডিউটি, ঠিক আছে? শিফটিং ডিউটি পাওয়ারফুল চাকরি না, পাওয়ারলেস চাকরি, দুর্নীতিমুক্ত চাকরি, ঠিক আছে? যেখানে পাওয়ার নাই সেখানে কোনো দুর্নীতিও নাই, নাকি? না দুর্নীতি আছে? আলহামদুলিল্লাহ ভাই, এটাই অনেক বড় বিষয়। সেটাই, ঠিক আছে। বাট এই যে আপনার পেট্রো বাংলায় চাকরি হলে আপনি কি পরিমাণে ঘুষ খাবেন? ব্যাঙের মতো পেট ফুলায় ফেলবেন নাকি? যাই হোক, এইগুলো হচ্ছে বিষয় আশায়। হ্যাঁ, সো এই যে আপনার নেট, তাহলে নেট জিনিসটা আমরা বুঝলাম। সো এখন দেখি আমরা একটু 16 নাম্বারটা তো দেখছি, পারা যাবে, সমস্যা নেই। সতেরো নাম্বারে কি বলছে? উইন্ডেজ অ্যান্ড ফ্রিকশন লস। অনেক হয়েছে, হ্যাঁ, অনেক রাত হয়েছে আজকে ছুটিতে, ও অনেক রাত হয়ে গেছে। 12টা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এইটা একটু দেখি। সো এখানে কি বলছে? যে এখানে বলছে যে ইন্ডাকশন মোটর রানিং ফুল লোড এত পার্সেন্ট স্লিপ, ডেভেলপ টর্ক কত, এত ডেভেলপ টর্ক দেওয়া আছে, ঠিক আছে? ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস অ্যান্ড স্ট্যাটর কপার অ্যান্ড আয়রন লস এত, ঠিক আছে? সেগুলো পারবেন ভাই, এগুলো আসলে আমার করে দেওয়ার তেমন কোনো কিছু নেই। হ্যাঁ, সেগুলো অলরেডি আপনারা বিভিন্ন বইতে আপনাদেরকে করাইছি, সো এগুলো একটু দেখেন, দেখলে পরে আপনারা পারবেন, ঠিক আছে? ভাই ডেভেলপটর গাড়ি কোনটা? হ্যাঁ ডেভেলপটর হ্যাঁ, কোনটা জানি কি? বুঝি নাই। ডেভেলপটর গাড়ি ভাই কোনটা? মানে ডেভেলপ টর্ক, স্টার্টিং টর্ক, ঠিক আছে? আর একটা কি যেন নাম আছে এহসান ভাই? এই স্টার্টিং টর্ক, ম্যাক্সিমাম টর্ক আর ফুল লোড টর্ক, ইন্ডিউস টর্ক। না না, ডেভেলপ টর্কের আরেক নাম কি? স্টার্টিং টর্ক। ইন্ডিউস টর্ক, আর ইন্ডিউস টর্কও হয় ভাইয়া। ইনডিউস টর্ক হয়। ইন্ডিউস টর্ক ম্যাক্সিমাম টর্ক না? গতকাল তো দেখ বলে দিল যে একটা ব্যাচ ছিল রনি পারভেজ। হ্যাঁ, ওই ম্যাথটা কত নাম্বার? ভাইয়া ইন্ডিউস টর্কের বিষয়টা ম্যাক্সিমাম টর্কে ইকুয়েশন দিলেও উত্তর মিলে, আবার স্টার্টিং টর্কে ইকুয়েশন দিয়ে অঙ্কটা করলেও মিলে উত্তর। আমি দুইভাবেই করে দেখেছি। হ্যাঁ, এখানে স্টার্টিং টর্ক, ইনডিউস টর্ক, ডেভেলপ টর্ক একই জিনিস। এরপর হচ্ছে ম্যাক্সিমাম টর্কও, ম্যাক্সিমাম টর্ক আর ইনডিউস টর্কও আবার এক জিনিস। ওটা কত নাম্বার ম্যাথ ছিল ভাই? আমি আসলে ওই ম্যাথটাও খুঁজতেছিলাম।
স্যার চ্যাপম্যানের অঙ্ক সম্ভবত চ্যাপম্যানের বইয়ের অঙ্ক ভাইয়া দুটো। ভাইয়া চ্যাপম্যান 7.3। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এগুলো পারবেন। হ্যাঁ, শিফাপু আপনি কি ফ্রি আছেন আজকে? আপনার শরীর টরীর ভালো জি স্যার, আছে? যদি জি থাকে স্যার একটু হ্যাঁ। আমাকে একটু এগুলো একটু মিলায় দিয়েন তো, ঠিক আছে? কত নাম্বার থেকে স্যার? এখানে এই যে একের থেকে যে কয়েকটা আছে আর কি। ভাই রনি পারবে যাবে 25 নাম্বারটা একটু দেখেন। রনি পারভেজের কয় নাম্বার? 25। 25 নাম্বারটা। জি এটাই। হুম, এটা কি সমস্যা বলেন? একটু ওভারভিউ দিয়ে দেন ভাই তাহলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। অ্যান ইন্ডাকশন মোটর হ্যাজ অ্যান এফিসিয়েন্সি কত? 90%। হোয়েন ডেলিভার আউটপুট কত? এত। ঠিক আছে, সেখান থেকে কি আমরা তাহলে ইনপুট পাওয়ারটা বের করে নিতে পারি? এখানে সে ইনপুট পাওয়ারটা বের করছে। ঠিক আছে, বুঝলাম ইনপুট পাওয়ার বের করলো। এখন বলছে কি দ্য স্ট্যাটর কপার লস অ্যান্ড রোটর কপার লস ইজ ইকুয়াল দ্য স্ট্যাটর আয়রন লস at this load. The stator copper loss and rotor copper loss is equals the stator iron loss, নাকি? অর্থাৎ আপনার তিনটা ইকুয়াল না? জি আচ্ছা, ইকুয়াল ধরলো। এরপরে কি বলছে? দ্য মেকানিক্যাল লস আর হাফ of no load loss, calculate the slip. The mechanical loss are half of the no load loss. আচ্ছা, সো নো লোড লস সমান সমান কি? স্ট্যাটর আয়রন লস প্লাস হচ্ছে মেকানিক্যাল লস। আচ্ছা, এখানে তো অনেক বড় করে করা আছে, এটা একটু ছোট করে করতে হবে। জি আচ্ছা, এটা আমি কালকে সলিউশন করে দিব না ছোট করে, হ্যাঁ? আচ্ছা ভাই। ওকে, 25 নাম্বার না? ওকে ঠিক আছে, এটা আমি কালকে সলিউশন করে আমি আপলোড করে দিব না, সমস্যা নাই। ওকে, এটা পিসিবিতে আসছে দেখতেছি 2020-এ রিসেন্টলি আসছে। ওকে, তো ঠিক আছে ভাইয়ারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ফ্রাইডে আমাদের পরীক্ষা। সো পরীক্ষার কোশ্চেনটা টোটালি টেসলা আর হচ্ছে রনি পারভেজ থেকে দিয়ে দিব। কেমন? টেসলা আর কোথা থেকে দিব? রনি পারভেজ। রনি পারভেজ থেকে। সো আপনারা টেসলা রনি পারভেজ সুন্দর মতো কভার করেন। ওকে, ক্লিয়ার? জি ভাই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ভাইয়া ওই হাফেজ। চ্যাপম্যান থেকে কয়েকটা কোশ্চেন দেখাবেন বলেছিলেন, এটা কি আজকে সম্ভব হবে? না, এখন আর সম্ভব না। ঠিক আছে, ওকে, হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।